আছো? তো আমি আবার চলে এলাম তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে ছোটো করে। তো চলো, তোমরা কেমন আছো? তো ভালো আছো নিশ্চয়ই। তো আমিও ভালো খারাপ মিলিয়ে আছি। তো চলো, কি ভিডিও দেবো নিজেও জানি না, কি বলবো নিজেও জানি না, কতটা কি তোমরা নিতে পারবে তাও জানি না, কতটা কি তোমরা দেখবে তাও জানি না। তো চলো প্রথম কথা বলি, মানে কি সোশ্যাল মিডিয়া হয়েছে সেটা মানে আমি জানি না, আর দেখতেও চাই না, বুঝতেও চাই না সোশ্যাল মিডিয়ায় কি হচ্ছে না হচ্ছে। কারণ সোশ্যাল মিডিয়াটা নিয়ে আমার জীবন না, আমার জীবন হচ্ছে আমার সংসার, আমার জীবন হচ্ছে আমার ছেলে মেয়ে, আমার জীবনে হচ্ছে ছেলে মেয়ে নিয়ে আমি কী করবো, ছেলে মেয়েকে ভবিষ্যতে কী করাবো, ছেলে মেয়েকে কীভাবে দাঁড় করাবো, তারপরে সবটা ছেলে মেয়ের উপরে নির্ভর করবে। যতটা মা হয়ে আমার কর্তব্য আমি ততটা করব, তারপরে ছেলে মেয়ে কতটা নিতে পারবে সেটা ছেলে মেয়ের উপরে নির্ভর করছে। ঠিক আছে, চলো। তো আমি সোশ্যাল মিডিয়ার কেউ নয়, আর সোশ্যাল মিডিয়া কী হচ্ছে সেই সব বিষয় নিয়েও আমি থাকতে চাই না। যার ভালো লাগে, যে যেটা ভালো লাগে সেইটা নিয়েই ইচ্ছা করে সেটাই নিয়েই করবে, আর এসবই চলবে। কেউ কোনোদিন বন্ধ করতে পারবে না আর করাতে পারবে না, যতই ভালো বলুক আর খারাপ বলুক আর যাই করুক, কেউ বন্ধ করে দেবে না। যার জন্য এর ভিতরে নেই, আর আমরা এগুলো দেখতেও চাই না। ঠিক আছে, তো চলো, অনেকে কোশ্চেন করো, তাই আমি তাদেরকে বলে দিলাম যে এইসব বিষয়ে কোশ্চেন আমাকে কোনোদিন করবে না, আমার মেয়েকেও করবে না। তো যাই হোক, তোমাদের যেটা বলতে এলাম, তো দেখো আজকে তোমাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে হট করে, আমাদের এখানে বৃষ্টি চলে এসছে। তো বৃষ্টি চলে এসছে মানে আরও প্রচণ্ড গরম ঘরটা হয়ে যাবে। তো এই গরমে তো থাকা যাচ্ছে না, তারপরে আরও গরম হয়ে যাবে। মানে বৃষ্টি তো হচ্ছে যে ঠান্ডা হবে সেটা নয়, গরম দিয়ে দেবে। তো চলো দেখাচ্ছি বৃষ্টি হচ্ছে, তারপরে কি রান্না করছি কি করব না সেটাও দেখাবো। তো এত মানে বেলা হয়ে গেছে, এখনও রান্না করে আমি উঠতে পারিনি। আসলে কি বলো তো, ভালো লাগে না, জানি রান্নাবাড়ি করে যতটা সময় নেব কাজের উপরে থাকবো ততটা মনটা ভালো থাকবে। কাজ শেষ হয়ে গেলে তখন মনে হয় কি যে সময় কাটছে না, ভালো লাগছে না, এরকম মনে হয়। ওই জন্য ধীরে ধীরে কাজটা করি যাতে কাজের উপরে মানে মনটা যায়। তাই তুই সত্য বাবা, তুই থাকলেই জানি আমার কমেন্ট বক্স বন্ধ হয়ে যায়, কেন কে জানি তোকে দেখলেই কমেন্ট বক্স বন্ধ করে দেয়। তো কি বলতে গেলাম, ওর জন্য ভুলে গেলাম। হ্যাঁ, কাজের উপরে থাকলেই মনটা ভালো থাকে। আর কি বলো তো, ওইসব না মানে মানুষের ঘা খেতে 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 না আমার এই বুকটার ওখানে পাথর জমে গেছে। তারপর ওই পাথরটা মানে একটুতেই গলে যায়, কেন কি জানি, আমি না পারি না মানুষের প্রতি রাগ করে থাকতে। এটাই হচ্ছে বড় জ্বালা। তো যাই হোক, মনে কষ্টটা নিজেরই থাকার দরকার, বাইরে প্রকাশটা করা নাই উচিত, এটাই মনে করি। তারপরে তো বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় নয়, সোশ্যাল মিডিয়াটা ভালো জায়গা নয় যে এখানে মনের কথা বললেই যেন এটা নিয়ে ভালো হয় না, এটা নিয়ে ছেটাছেটি হয়, যেহেতু কোনো প্রয়োজন নেই। তো চলো, কি রান্না করব কি করব না দেখাচ্ছি। আর আমি কাঁঠাল, আমার শাশুড়ি কালকে আমাকে কাঁঠাল দিয়েছে খেতে। তো কাঁঠাল দিয়েছে, বলেছে কেটে তুমি যতটা পারো ভেঙে খাও, তারপর আমাকে দেবে। তো আজ থেকেও কাঁঠালটা আমি ভাঙিনি, কেউ ঘরে খায় না বলে আমিও ভাঙতে পারছি না, তাই আমার বড় যাকে ডেকেছি যে আসো দুজনে মিলে কাঁঠালটাকে ভেঙে একটু খাই, তারপরে শাশুড়িকে দিয়ে দেবো। তো এখনও আসেনি, বৃষ্টিটা হচ্ছে বলে। আম দিয়ে ডাল বসিয়েছি, অনেকদিন পরে আমটা পেয়েছি, নাহলে এতদিন ধরে আম দিয়েই ডালটা হতো। তো চলো, আম দিয়ে ডাল বসিয়েছি, এই যে ডাল হয়ে গেছে, ডালটা নামাবো আমি এখন, নামিয়ে সোমবারটা দেবো। আর আমি জানো তো কড়াইটা মানে সোমবার দিই, তো যার জন্য কড়াইটা ধুয়ে নিই না, পরে আবার কোনো তরকারি বসালে কড়াইটা ধুয়ে নিই। অনেকে বলতেই পারে কড়াইটা কি নোংরা, হ্যাঁ অবশ্যই কড়াইটা নোংরা হবে কেন বলো তো, নোংরা লাগে কেন বলো তো, যে কালি এটা অনেক বছরের আগের এই কড়াইটা, আমার খুব ভালো লাগে, পাতলা বলে তাড়াতাড়ি রান্না হয়ে যায় বলে এই কড়াইটাতেই আমি রান্না করি। আর এইটা আগে প্রথম আমি স্টোভে রান্না করতাম, তাই এই কালিগুলো পড়ে গেছে। তো চলো ডালটা নামিয়ে নিই, ডালটা ফুটে গেছে। আর এই যে ভাইকে খাওয়াবো বলে ভাতটা বেড়েছি, ভাই সাথে চলে গেছিলো। আর কালকে বললাম না পনিরের তরকারি তোমাদের মেশো করেছে, তো এই দেখো পনিরের তরকারি খানিকটা রয়েছে। তারপরে এখন আমি আবার একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে ঝাল করলাম, ভাই বোন খাবে বলে। আর এই যে কাটাপোনা মাছ এনেছে, কি বিরক্তিকর জানো, কাটাপোনা মাছটা জানি আমার একদম ভালোই লাগে না, তারপরেও যেহেতু আমাকে এনে দিয়েছে, আমাকে খেতে হবে, তাই আমাকে করতে হবে। তো এই যে কাটাপোনা মাছ এনেছে, এত বিরক্তকর লাগে এই কাটাপোনা মাছ আমার, মানে কি বলবো। তারপরেও একবেলার জন্য করব, আর একবেলা ভাজা খেতে ভালোবাসে, ভাজা করে খাবে। তো চলো তেলটা দিয়ে নিই, আর আবার তেতে যাবে কড়াইটা। একটু দিই, কারণ সোমবার ধোয়াতে তো বেশি তেল দিলে ভালো লাগবে না, অল্প একটু দিয়ে। ও ভগবান, আর কি দিয়ে করবো জানো, কি দিয়ে খেতে চেয়ে গেছে, দেখো দেখাচ্ছি। ও বাবা, এই যে গাঁটি কচু কেটেছি,
তারপরে তো বোন খাবে না, বোন খায় না মাছের ঝোল। গাটি কচু কেজি, গাটি কচু দিয়ে আমি আর মেশো দুজনের জন্য 2 পিস মাছ করবো একবেলার জন্য। আর কি করব ডাল করেছি, তোমরা দেখেই নিয়েছো। আর ইচ্ছা আছে একটুখানি আলু ভাজবো, কারণ ওরা ভালো খায়। আর এই পাট শাকটা 2 দিন ধরে করবো করে জানো তো করেই উঠতেই পারছি না। তো আজকে শুকিয়ে গেছে, ভাবছি আজকে করেই ছাড়বো পাট শাকটা, করেই ছাড়বো, যত বেলা হোক করেই ছাড়বো, খেয়েই ছাড়বো। তাই জন্য আজকে পাট শাকটা রেখেছি করবো। তো চলো বৃষ্টিটা হচ্ছে তোমাদের দেখাই। এই দেখো বৃষ্টি হচ্ছে, কার বাড়ির ওখানে বৃষ্টি হচ্ছে বলো তো? হঠাৎ বৃষ্টিটা চলে এসছে, এই দেখো, দেখেছো? ভেবেছিলাম বৃষ্টিতে বেরিয়ে একটু ভিডিও করবো, কিন্তু কী করে করবো বলো? এখন রান্না করছি, রান্না ছেড়ে বৃষ্টিতে ভিডিও করতে গেলে না রান্নাটা আর এগাবে না, কারণ অনেক বেলা হয়ে গেছে আমার রান্না করতে। দেখেছো বৃষ্টি হচ্ছে, তবে যদি একটু ঘরটা ঠান্ডা হয়। ঠিক আছে, কার ওখানে বৃষ্টি হচ্ছে তো আমাকে জানিও। আর চলো, এই দেখো কাঁঠালের কথা বলছিলাম না, এই দেখো কাঁঠালটা মনে হয় পচেও গেছে। এই দেখো কাঁঠালটা কিনে রেখেছে, এখনও খাওয়া হয়নি। কেন তোমাদের মেশোও খাচ্ছে না, বোন তো গন্ধর ঠেলায় খাই না, আমি একা কতটা খাবো? ওই জন্য আমার যাকে ডাকলাম। তো দেখি যাকে ডাকি আর একবার, তারপরে কাঁঠালটা ভেঙে খাবো, তোমাদেরকে দেখাবো সবটাই যে আমি কোনোদিন কাঁঠাল ভাঙিনি, আজকে প্রথম কাঁঠালটা ভাঙবো। তো চলো বন্ধুরা, চলা যাক, আবার ডেকে নিয়ে আসি যাকে, তারপরে তোমরা দেখতে থাকো। এইটুকুনি কী প্যাকেট, সেটা তো আমরাও বলতে পারি। কতখানি জিনিস দেখাচ্ছে, আর প্যাকেটটা এইটুকুনি। হ্যাঁ 3-4টেই আছে, টুকরো করে ঢোকানো আছে, ওগুলো সব জয়েন করতে হবে। ওই তো মানে মোবাইল রাখার জয়েন করতে হবে। দেখে মনে হচ্ছিল কত জিনিস থাকবে, এটা ছোট্ট। দেখি হ্যাঁ সেলফি আছে, তারপরে রেখে তোমার ক্যামেরাটা মোবাইলে বুঝতে পেরেছি এরকম ছোট জয়েন্ট সব জয়েন্ট করতে হবে। ভিডিও করছি আপনাকে, আমার ভিডিও। হ্যাঁ দেখি, আচ্ছা চলেন দেখি এবার খুলে এটার মধ্যে কি আছে, তোমাদেরকেও দেখাবো, তোমাদেরকেও শেয়ার করবো, আর আমিও দেখবো। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কি নিয়েছি পার্সেলে। আর কাঁঠাল কাটা আমার হলো না, আমার যাকে ডেকে রেখে আনতে পারলাম না, বৃষ্টি হচ্ছিলো বলে আর এলো না, তাই কাঁঠাল খাওয়া হলো না, দেখানোও হলো না। তো চলো, কাঁঠাল খাওয়া হলো না তো কী হলো, যে এই পার্সেলটা তো এলো আমার কাছে, এই পার্সেলটা তোমাদেরকে খুলে দেখাচ্ছি। চলো পার্সেলটা খুলছি, মহারানীর খুব ঘুম হচ্ছে, তাই মহারানী খুলতে পারছে না, আমাকেই তুলতে হবে। চলো, এই যে এইটুকুনি খুলেছে, এবার এইটুকুনি আমাকেই খুলতে হবে। দাঁড়াও দেখাচ্ছি, ধর বাবা, টান 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 টান। এইটুকু, এই বাবা চার্জার, এই দেখি দেখি রিমোটটা কোথায়? রিমোট এই দেখো, আমার কত রকমের কি দেখলাম, আর শুধু এই একটাই দিয়েছে। এ ভগবান, রিমোটও তো নেই এর ভিতরে। রিমোট কি এইটুকু নেই? আরে রিমোট কি দেখালো, আর এই একটাই দিল। রিমোট কি করতে? চলো বন্ধুরা, এই একটা জিনিসে দিয়েছে, দেখি খুলে কি এটা, নাহলে তো এটাকে ফেরত দিতে হবে আমার। আমি তো এটা অর্ডার দিইনি, আমি দিয়েছি অনেকগুলো দেখে রিমোট টিমোট দিয়ে। তো চলো বন্ধুরা দেখা যাক। তো চলো এই অবধি, পরে তোমাদের আবার ভিডিও নতুন নিয়ে আসবো, তোমরা দেখতে থাকো, জায়গাটা দিকে নজর রেখো। তো